যে এর মধ্যে এটা বোর তখনও কিন্তু অ্যাটমিক থিওরি দেয় নাই, সময় কম, এই জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। দ্য অর্ডার অফ দি ওয়ার্ল্ডিং দারবেশেস ফাউন্ডেড বাই মাওলানা রুমি। মাওলানা রুমি কোরআন শরীফকে পার্সিয়ানে জনগণের মধ্যে যেভাবে ছড়িয়ে দিয়েছিলেন না তার কাব্য, তা এই যে দরবেশ করে, এরা দে রোটেশন অফ দি আর্থ, এটা করে দরবেশরা যে জানি আপনারা গেছেন কিনা জানি না, যারা টার্কি নিশ্চয়ই গেছেন, এবং ওখানে সপ্তাহে কয়েকবার তারা এই দি ওয়ার্ল্ডিং দরবেশদের যে নেচে নেচে তারা যে ইয়ে করে, আল্লাহর কথা বলে, সেই নাচগুলো। এখন তো হজের সিজন, তো আপনারা এটা বলেন তো, হজে আমরা কাবাকে কিভাবে রাখি, বাঁয়ে রাখি না ডানে রাখি? যখন আমি তোয়াফ করি, এটা ধরেন বাঁয়ে রাখি, তো বাঁয়ে রেখে যখন তোয়াফ করি, ডানে রাখলে, ডানে তোয়াফ করলেও কোনো ক্ষতি ছিল না, তাহলে বাঁয়ে তোয়াফটা করি কেন? আমি যারা অনেক হাজিকে জিজ্ঞেস করছি, ওয়াই ইজ ইট সো, যে আপনি এটা স্টোনটাকে বাঁয়ে রেখে এরকম তোয়াফ করছেন, কেউ একটা উত্তর দিতে পারে না। যে উত্তর হচ্ছে, ইসলাম হচ্ছে ফিতরাতের ধর্ম, ইজ এ ন্যাচারাল অর্ডার। হচ্ছে আমি যে গ্রহের পরে বাস করি, সেই গ্রহ আমাদের সূর্য, নিয়ারেস্ট সূর্য মিল্কি ওয়ে, এরকম কোটি 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 সূর্য আছে, আমাদের সূর্যের চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে, বাঁ দিক এইরকমভাবে ঘোরে। এবং এইটাকে, এই অর্ডারটাকে তিনি কিন্তু, তারা এই অর্ডার সায়েন্স না জেনেও তারা কিন্তু অনেক আগের থেকে এই অর্ডারে ঘটছে। এই যে জিওসেন্ট্রিক থিওরি, হেলিওসেন্ট্রিক থিওরি, এগুলো তো মাত্র সেদিনের কথা, কিন্তু মৌলানা রুবি কি সেদিনের মানুষ? না, অনেক আগে তিনি এই জিনিসটা চালু করে দিয়েছেন। তো দিস ইজ দ্য ন্যাচারাল অর্ডার। দেখেন সায়েন্স কিরমভাবে আসে। তারপরে এই মৌলানা রুমির একটা কবিতা বলছি, এটা সুফিজমের জন্য অত্যন্ত পয়েগনেন্ট, অত্যন্ত রেলিভেন্ট, সেটা বলছি। উনি বলছেন যে, এটা এখানে ছোট আছে, দেখতে পারবেন না, আমি বলছি, ঘটনাটা বলছি। চাইনিজ এবং গ্রিকসদের মধ্যে এটা ডিবেট, তর্ক হয়ে গেল, ভালো আর্টিস্ট কারা। তো এ নিয়ে কোনো মীমাংসা হচ্ছে না। তখন মাওলানা রুমি বলছেন যে, এখানে তখন রাজা আসলেন। The king said, will they settle the matter through a debate? The debate যখন হলো, তখন চাইনিজরা ডিবেট বলল তাদের, কেন তারা ভালো এটা আর্ট। গ্রিকসরা মুখ বন্ধ করে কোনো কথাই বলল না। তখন রাজা বললেন, তাহলে কি ব্যাপার, কম্পিটিশন হোক। তো চাইনিজরা বলল, হ্যাঁ কম্পিটিশন হবে, কিন্তু দুটো রুমে হবে। এই একটা রুম, ঠিক তার অপোজিট আর একটা রুম, দুটোর মাঝখানে একটা পর্দা থাকবে শুধু, মানে ওদের ধারণা ওরা যেন না দেখতে পারে আমরা কি করছি, গ্রিকসরা যেন না দেখতে পারে আমাদের আর্ট কি হচ্ছে। তো আর চাইনিজরা অর্ডার দিল, শত শত ব্রিলিয়েন্ট কালার্স এখানে এসে হাজির করো। তো তারা শত শত ব্রিলিয়েন্ট কালার্স হলো, বিউটিফুল পেন্টিংস, চোখ ধাঁধানো সব পেন্টিং শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে গেল। যখন আর ওদিকে ওই পাশে গ্রিকসরা কিচ্ছুই করছে না, খালি দেয়াল পরিষ্কার করছে, ঝকঝক ঝকঝক, তক 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 তক, এই দেয়াল ওই দেয়াল, এই দেয়াল, মেঝে উপরটা, খালি দেয়াল পরিষ্কার করছে, তারা কোনো আর্টওয়ার্কে হাতই দিচ্ছে না। তো যখন কম্পিটিশন হলো যেদিন, সেই দিন, তখন চাইনিজরা বাইরে র্যাগডের সময় সব ড্রাম পিটোচ্ছে যে আমরা তো জিতবই নিশ্চয়ই, আমাদের ওয়ান্ডারফুল দেয়ার ট্রাম্পেট। রাজা আসলো, রাজা দেখলো, বা ওয়ান্ডারফুল। তখন ওই গ্রিকসদের প্রতিনিধিকে বলল, তোমরা কি করেছো দেখাও। বলে, আমরা তো কিছু করি নাই। মানে? বললো, ওই কার্টেনটা তুলে ফেলো তো। কার্টেনটা তুলে ফেললো। কার্টেনটা তুলে ফেলে দেখলো এপাশে যা আছে ওপাশে সব তাই আছে। The walls were so brilliant, the walls were so polished, এখানে সব মিরর রিফ্লেকশন। তো এখানে যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কিন্তু একটা সিমেট্রি, আমাদের লেফট রাইট সিমেট্রি আছে। আপনাকে একটা আয়নার সামনে দাঁড়ান, আপনার যা ডান তখন ইমেজের বাঁ,
কিন্তু একটা সিমেট্রিক্যাল জিনিস আছে, রাইট? এবং এখানে যদি কত ভালো ইমেজ হবে ডিপেন্ডস করবে হাউ পলিশ দি সারফেস ইজ। যত ভালো পলিশড হবে তত। তো সমস্ত জিনিসটা ওখানে ধরা পড়েছে, আরো বেশি ধরা পড়েছে, কারণ ওইখানে এত পলিশ, ওখানে ঝিকমিক 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 করছে। তখন রুমি বলছে যে ওরা মেসেজ লাভ করে ফ্রম, এই কথাটা হচ্ছে একটা জিনিস আছে যে সমস্ত কালার থেকে কালারলেস হয়ে যায়। ম্যাগনিফিসেন্ট ভ্যারাইটি অফ দ্য ক্লাউডস অ্যান্ড দ্য ওয়েদার, দে কাম ফ্রম দ্য টোটাল সিম্পলিসিটি অফ দ্য সান অ্যান্ড দ্য মুন। এটা যে চাইনিজরা যদি পিওর হয়, যদি সারফেস পলিশড হয়, তাহলে ওই পিওর অ্যান্ড পলিশড অবস্থায় যদি সোল পলিশড হয়, they receive messages every moment from here, from there, from the star, from the void. সারা বিশ্ব থেকে সমস্ত মেসেজ এইখানে আসে যদি এইটা পরিষ্কার থাকে। So that is the message. It is a phenomenon based on science, but the whole thing was articulated by Sufism, the words of Sufism. That is the Sufism at its pinnacle. তারপরে আমাকে একজনকে সময় রাখতে হবে। আচ্ছা, এরপরে একটা স্টেটমেন্ট আছে হযরত আব্দুল কাদের জিলানী। এইটার থেকে কিন্তু আমার শুরু সব, আমার এই সুফিজম আসা, পীরের কাছে আসা। উনি এটা ইন দি আর্লি 70s, আমি ওনার ফাতুল গায়েব পড়ছিলাম একটা বই, ওর মধ্যে লেখা আছে যে মানুষ সৃষ্টিকে দেখবে, বস্তুকে দেখবে, এবং তখন সে স্রষ্টার কথা চিন্তা করবে। তো মেসেজটা এরকম, এ ওয়াইজ ম্যান শুড শুক অ্যাট হিজ ওন কন্ডিশন, তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে খেয়াল করুক, তারপরে এর অ্যারেঞ্জমেন্ট, পজিশন এগুলো করুক, দেন সে তার সমস্ত সৃষ্টির দিকে খেয়াল করুক। ফাইনালি এই সমস্ত নিজের বডি, এটা কিন্তু একটা মাইক্রোকসমস, বাইরে যা আছে এখানে আছে, কিন্তু এটা properties of his own body and that of all created things, he should search for the document of the creator, দলিল। আমরা তো বলি দলিল কই, বাড়ি কেনার সময় দলিল কই, তুমি যে ওনার দলিল কই, ওনার তো বাইরে, ওনারকে তো দেখছি না, কিন্তু ওনার দেখছি কার কর্মে, সৃষ্টিকর্মের। তারপর এখানে বলছেন যে আমরা একজন বিচারক, ভালো বিচারককে দেখি না, ভালো বিচারক, কিন্তু তার জাজমেন্টটা পড়ি। ওই যে কিং সলোমন একটা, এ আমার ছেলে, ও আমার ছেলে, কেটে দাও। রিয়েল মাদার বলল না 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 না, ওর কাছেই থাক। উনি বুঝে গেলেন আসল মাটাকে। দ্যাটস দ্য জাজমেন্ট, দ্যাটস দ্য প্রজ্ঞা, উইজডম। তারপরে এরকম অনেক জিনিস আছে, একটা আর্টিসান, একটা ক্রাফট, আপনি বানিয়েছে কি সুন্দর সিমেট্রি, তা আপনি ক্রিয়েটারকে দেখেন নাই, এর আর্টিসান যে আর্টিস্ট যে তাকে দেখেন নাই, কিন্তু ওটা দেখে আপনি মুগ্ধ হয়ে বলছেন বাহ কি সুন্দর জিনিস তিনি তৈরি করেছেন। দ্য হোল অফ ক্রিয়েশন, আমার এখানে পিরিয়ডিক টেবিল আছে, ফ্রম দি হাইড্রোজেন অ্যাটম রাইট আপ টু দ্য ন্যাচারালি অকারিং ইউরেনিয়াম, এত যে এলিমেন্টস তৈরি করেছে আমাদের জীবন ধারণের জন্য। এইখানে টেকনিশিয়ানের একটু এদিক এদিক হয়ে গেলে হাত পা কাঁপে, এরম করা, পার্কিনসন্স ডিজিজ হয়ে যায়। কি না, একটা এলিমেন্ট সামান্যতম বেশ কম হয়ে গেছে, এত নিকন চিকনে, এত সুন্দরভাবে, এত তিনি সৃষ্টি তৈরি করেছেন, এত অসাধারণ প্রজ্ঞা পরিকল্পনা নিয়ে। তো সেই কথাই বলছেন যে যা কিছু, এভরিথিং অ্যান্ড দ্য হেভেন্স অ্যান্ড দি আর্থ হ্যাজ বিন মেড সাবসার্ভিয়েন্ট টু ইউ, এটা কোরআনের কথা। আর উনি বলছেন যা কিছু দেখো, অল ম্যাটার্স আর আল্লাহর দলিল। তো এটা সায়েন্সের কথা। সায়েন্সের প্রত্যেকটা জিনিস আমরা যখন দেখি, তখন দেখি একটা প্রোটন বাদ দিলে এটা সলিড, তারপর আর একটা ছোট পার্টিকেল যোগ করে এটা লিকুইড হয়ে গেল। আমি গোল্ড অ্যান্ড মার্কারির কথা যখন আসবো তখন বোঝাবো। একটা অ্যাটমের মধ্যে একটা প্রোটন এদিক ওদিক হয়ে গেলে তার দেখলাম প্রপার্টি চেঞ্জ হয়ে গেল, একটা সলিড একটা লিকুইড। তো সমস্ত জিনিস কিভাবে তৈরি করেছেন সেগুলো আল্লাহর দলিল।
এই এই যে এই আল্লাহর দলিল, এটা কিন্তু কোরআনে আছে। এই ওনাকে তো আমরা বড় পীর বলি, দ্য সেন্ট অফ সেন্টস। তো এই উনি বলছেন কোরআনে আছে 10 নম্বর সূরার 101 নম্বর আয়াতে, সমস্ত মুসলমান উম্মাহ, সমস্ত মানব জাতি যদি এই একটা সূরা ভালো করে, একটা আয়াত ভালো করে পড়তো, আজকে তারা এরকম হোপলেস হ্যাপলেস কন্ডিশনে থাকতো না। আয়াতটা হচ্ছে কুল ইনজুরু। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওদেরকে বলো, কুল, খুলনার দিকে লোকেরা বলে ওরা কলো, কলো মানে কহিল। তো কুল ইনজুরু, বলো নজর দিতে, কুল ইনজুরু মা যা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হেভেন্স এবং আর্থের মধ্যে যা কিছু আছে তার প্রতিটি জিনিসের দিকে নজর দিতে বলো। এই নজর দেওয়াতেই তো সায়েন্সের এজেন্ডা, ফ্রম দ্য স্মলেস্ট অফ দ্য স্মল টু দ্য লার্জেস্ট অফ দ্য লার্জ। এই নজর দেওয়াটাই হলো সায়েন্সের এজেন্ডা। তো উনি বড় পীর আব্দুল জিলানী সেই কথাই বলছেন যে এই নজর দাও, তুমি দলিল পাওয়া। তারপরে